আমার জামাইরে খুশি করার জন্য আমি একলাই যথেষ্ট। তারে যদি কিছু গিফট দাও সেভাবে খুশিতে নাচে। এই যে নতুন শার্ট কিনে দিছি, কেক কিনে দিছি তার বার্থডে উপলক্ষে, তারপর তার আম্মুর জন্য শাড়ি। এখন তো আমার জামাই মহা খুশি, আমিও খুশি। ভালো ভালো রান্না বান্না করে তাকে যদি একটু খাইতে দাও, ব্যাস। ছেলেদের পটাইতে বেশি কিছু লাগে না, অল্প একটু হলেই হয় কিন্তু। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আতিয়া ভাইরাস পটুয়াখালী থেকে তোমাদের সাথে আছি আজকে অন্যরকম এক আয়োজন নিয়ে। আজকে পুরো আয়োজনটাই আমার জামাইকে নিয়ে। একটা মাত্র স্বামী আমার, তার সেম বয়সী পোলাপান বিয়ে করলে যা হয় দেখো, কেকের আশেপাশে থেকে নিজে আগে ভাগে খাইয়ে দেয়, তাও নিজের বার্থডেতে। ভাই কাটবি, সুন্দর করে দিব, সবাই মুখে দেব, সে পর্যন্ত সে অপেক্ষাই করতে পারে না, আগে একটু নিজে খাইয়ে নেয়। যাই হোক, এখন আমরা তার হ্যাপি বার্থডে কেক কাটবো, তারপর এক এক করে খাওয়াই দিচ্ছে। আমার ছেলে খাচ্ছে, মেয়ে খাচ্ছে, মেরে খাওয়াই দিতেছে। এখন তারপর আমারও দিল, আমরা সবাই মিলে কেক টেক কাটলাম। আমরা আসলে চারজনই বন্ধু, আমাদের আর বাইরের তেমন বন্ধু বান্ধব নাই, আমারও নাই, আমার জামাইরও নাই। যা করার আমরা ঘরের মধ্যে এই চারজনই করি আর কি। এই যে কেক টেক খাওয়া সাধারণত জামাইরা বাইরে গিয়ে বন্ধু বান্ধবীদের সাথে কাটে, কিন্তু আমার জামাই বাসায় বসেই খায়। এরপর জামাইরে বললাম চলো তোমারে কিছু গিফট দেই, নিয়ে চলো আমারে। তো আমি যেখানেই যাই সাথে সে যাবে, আমি একা সাধারণত কোথাও যাই না। এই যে সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমরা দুজনে পাখির মতো উড়ে যাচ্ছি। আমার জামাই তো মনে মনে অনেক খুশি, তাকে কি না কি গিফট দিই। যাই হোক, ছোটখাটো দেই বড়খাটো দেই, সব গিফট দিলেই আমার জামাই খুশি হয়। তারপর ওরে বললাম চলো আগে আমার শাশুড়ির জন্য কিছু একটা কিনি। তারপর আমার শাশুড়ির জন্য এই যে সুন্দর একটা শাড়ি কিনলাম, বেশ ভালো ব্র্যান্ডের শাড়ি, আমার অনেক পছন্দ হয়েছে, আমার শাশুড়িরও অবশ্যই পছন্দ হবে। তারপর তো আমার স্বামী খুশি। এরপর বললাম চলো তোমার জন্য কিছু একটা কিনি। ওর একটা শার্ট পছন্দ করতে 3টা ব্র্যান্ড আমরা ঘুরছি, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। তারপর একটু পিৎজা খাইতে ঢুকলাম, তারপর হচ্ছে এই যে ইজিতে ঢুকলাম, ক্যাটসাইতে ঢুকলাম, মেন্স ওয়ার্ল্ডে ঢুকলাম। তার কোথাও কোনো একটা শার্ট পছন্দ হয় না। আর আমি দেখতেছি বডি বিল্ডার গো শার্ট, কত সুন্দর সুন্দর, দেখতেই ভালো লাগে। আর বডি ভালো থাকলে সবাইকেই শার্টে খুব মানায়, গেঞ্জিতে খুব মানায়। আমার আবার শার্টের থেকে টি শার্ট বেশি পছন্দ, কিন্তু আমার জামাই আবার শার্ট, ফুল হাতা শার্ট পছন্দ করে। কারণ হচ্ছে বাইক চালায় তো হাতে দাগ পড়ে যায়, এই জন্য সে সব সময় ফুল হাতার শার্ট, ফুল হাতার গেঞ্জি এইগুলো পরতে চায়। তো ঠিক আছে, তোমার যেটা পছন্দ তুমি সেইটা কেন, ট্রিট তো আমি দিব, কিনি তো আমি দেবো, কি একটা ভাবে আছি আমি। তারপর আমার জামাই সব কয়টা শার্ট গায়ে দিয়ে 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 দেখতেছিল। অবশেষে এইটা পছন্দ হইলো, এটার কাপড়টাও একটু পাতলা, গরমের জন্য পারফেক্ট, হালকা কালার। তো সে তো অনেক খুশি। বাসায় আসছে আবার শার্টটা পরছে, পরে আমাকে দেখাচ্ছে এভাবে নেচে নেচে। আরে মানে বাচ্চাদের মতো করে খুশিতে, আমরাও মেয়ে মানুষ হয়েও কিছু গিফট পাইলে এত খুশি হই না। আমার জামাই যতটা খুশি হয় ওরে কিছু গিফট দিলে, এই জন্য গিফট দিয়েও আমি অনেক মজা পাই। তারপর তো কেনাকাটা হলো, চলে আসলাম। এখন তারা রান্না বান্না করে খাওয়াইতে হবে। তো এটা মূলত বার্থডে ঈদ দুইটা মিলেই আর কি। তার আবার খুব পছন্দ হচ্ছে চিকেন, তার জন্য আবার চিকেন রান্না করতেছি। আর হচ্ছে চিকেনের সাথে পাতলা করে ডাল খাবে সে, সেটাও রান্না করতে হবে। বিবাহিত মেয়েদের একটাই দায়িত্ব হওয়া উচিত, সেটা হচ্ছে জামাইকে খুশি করা। আমি আমার জামাইকে সব রকম ভাবে খুশি করতে পারি, কিন্তু ঘরের কাজটা একটু কম পারি। তারপরও চেষ্টা করি আর কি, তাও পারি না। যাই হোক, আমার জামাই খুশি, ওই গিফট টিপ দিয়ে যেটুকু খুশি রাখা যায় আর কি। আজকের মতো গেলাম, টাটা। এখন এই ডাল রান্না করতে হবে 2 ঘন্টা বসে ইফতারিতে। মানে ডাল রান্না করতে গেলে সব রান্না পিছনে পড়ে যায়। তারপর আমার জামাইয়ের পছন্দ, তো রান্না করতেই হবে।